কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে সুযোগের সমতা আছে। প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখায়, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। আমরা মোটেও রাস্তায় চিল্লাচিল্লি করছি না। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আমাদের যৌক্তিক দাবির ভিত্তিতে আন্দোলন করছি। আমরা এসব কথা পাত্তাই দিচ্ছি না যে আমরা রাস্তায় চিল্লাপাল্লা করছি। আমাদের আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি, করব। আচ্ছা, আমি যদি প্রথমে প্রধানমন্ত্রীর কথাই বলতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, বিচারালয় দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে সুযোগের সমতা আছে। প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখায়, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। আর আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা রাজপথে আছি, থাকবো। আমাদের সকল ধরনের ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি। আমরা সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক সকল কোটা বাতিল চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত। আমরা সর্বোচ্চ 5% কোটা চাচ্ছি, সেটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা আদিবাসী আছে তাদের জন্য শুধুমাত্র। আমাদের দাবি মানার জন্য আমরা হাইকোর্টের কাছে যাচ্ছি না, আমাদের সকল দাবি নির্বাহী বিভাগের কাছে। আপনারা যে নির্বাহী বিভাগের কাছে দাবি করছেন, কিন্তু নির্বাহী বিভাগ থেকে, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান যিনি প্রধানমন্ত্রী, তিনিই বলছেন যৌক্তিকতা নাই, তাহলে আসলে ফলশ্রুতি কি? আমি তো বললাম, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন, আমরা সংবিধানের কথা বলছি। সংবিধানে সুযোগের সমতা আছে। আমরা কোটা প্রথা সংস্কারের ব্যাপারে হচ্ছে আমাদের কথা, আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই। আর দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের দেশের যে প্রশাসন আছে, এটা প্রশাসনের দেখার বিষয়, প্রশাসনের বিচার করার বিষয়। এটা আমাদের শিক্ষার্থীদের কাজ না। আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করছি। দেশের দুর্নীতির বিরুদ্ধে যাদের কাজ করার দেশের প্রশাসনের, সেটা তাদের কাজ। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই। আপনারা যখন কোটা নিয়ে আন্দোলন করছেন, তখনই আপনাদের বিপক্ষে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা এবং নাতিপুতিরাও আছে। মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এবং নাতিপুতিরা আপনাদের এই কোটার বিপক্ষে তারা কাজ করছে এবং তারা চাচ্ছে যেন এই কোটা যেন বহাল থাক। এবং তাদের পরিপ্রেক্ষিতে তারা বলছে যে যারা এই কোটা বাতিল চায় তারা হচ্ছে রাজাকার এবং তারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে না, এই বলে স্লোগানও দিচ্ছে। এবং আজকে সকালেও তারা এই শাহবাগ চত্বরে এই কথা বলেছে। কি বলবেন আপনি তাদেরকে? আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই, কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য। স্বাধীনতার 53 বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতনিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে। আর কোটা প্রথা মানে স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের পরিবারকে এই 53 বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে। যদি তাদের এই কোটা পাতাটাই যদি বহাল থাকে, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? অযোগ্যরা নিয়োগ পাবে। যখন আপনি কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। সর্বোপরি আপনি আসলে বাংলাদেশের এই বিচার বিভাগ বলেন এবং প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে কি দাবি রাখতে চান আপনি? আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা আদিবাসী, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে।